ভাইয়া তুই হারামজাদি, তোর এত বড় সাহস! তুই আমাকে 1 কিলোমিটার জায়গা দৌড়ে নিছিস। এই, তুই কি মনে করছিস বাসায় থেকে পালাইলে তুই বাঁচিয়ে দেবি? আমার হাত থেকে তুই বাঁচবি না, আমার হাত থেকে তুই বাঁচবি না রে। মা, চলো এখান থেকে। বাবা, দাদা বাবা, ওটা কি তোর বোন? বাবা, তোর বোন। মা, থামো তুমি, বেশি কথা বলো, চলো। এই দাঁড়াও রিপন, অতীতে যা হয়েছে সবকিছু ভুলে যাও। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, শুধু এইটুকুই বললাম। বাবা, তুই এগুলো থেকে চুপ থাকতে পারিস না বাবা। আমি তো মা, তুই যেমন আমার একটা সন্তান, ওইও আমার একটা সন্তান বাবা। কি বললো মা তুমি? আমি যেমন তোমার সন্তান, ও তেমনি তোমার সন্তান। ভুলে গেছো তুমি? ওর জন্য আজকে আমি রাস্তার ফকির, ওর জন্য আমার সংসারে অশান্তি, ওর জন্য সমাজ আমার নাক কাটা গেছে। মা তুমি কিন্তু প্রমাণ করে দিলা। জানো মা, আমার সন্দেহ হচ্ছে আমি তোমার নিজের সন্তান কিনা। আমার সাথে তুমি অতুলনা করো। ছি মা, ছি। ভাবতেও আমার অবাক লাগতেছে, যে মানুষটার জন্য আজকে আমাদের সংসারে এই অবস্থা, তার সাথে তুমি আমার তুলনা করলে। এই দাঁড়াও, কি বলছো তুমি? কি বলছো তুমি? তুমি আজকে ওর জন্য পথের ফকির, ওর জন্য তোমার সংসারে অশান্তি। কি করেছে ও? কি করেছে ও? কি এমন অন্যায় করেছে বলো তুমি আমাকে? তুমি জানো না ও কি অন্যায় করেছে? শোনো, আমি না সব জানি। আর একটা কথা তোমাকে বলি, শোনো, তুমি ভুলে যেও না, তোমার শরীরে যে বাবার রক্ত, ওর শরীরেও কিন্তু একই বাবার রক্ত। আর আমার মনে হচ্ছে ও অনেক বিপদে আছে। শোনো, আমি মনে করি তুমি ভাই হিসেবে ওকে সেভ করা তোমার দায়িত্ব এবং কর্তব্য। কি হলো, তুমি দাঁড়াই আছো কেন? যাচ্ছ না কেন? ও ঠিক আছে, শোনো, তুমি যদি এখন না যাও, আমি যাচ্ছি। আমি গিয়ে ওই জানোয়ারটাকে ইচ্ছা মতো শায়েস্তা করতেছি। দাঁড়াও। বাবা, বৌমা তো ঠিকই বলেছে বাবা, আমার মেয়েটাকে তুই বাঁচা বাবা। তারপর তোর যা কিছু আছে তুই পরে করিস বাবা। তুই ওকে বাঁচা বাবা, তুই ওকে বাঁচা। মা, আমার বোন আমি বাঁচাবো। কিরে, এই দাঁড়া। প্লিজ তুমি ওর গায়ে হাত দিও না। এই, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? আরে তোর সাথে আমার সেই দিনের সম্পর্ক শেষ হয়েছে। কোন দিন জানিস? যেদিন তোর বোনের সম্পত্তি নিয়ে তুই তার বাহানা করছিস, সেই দিনে তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়েছে। তুই আমার গায়ে হাত দিতে যাচ্ছিস, তাই না? এই চুপ, একদম চুপ। হারামির বাচ্চা, তুই যদি আর একটা কথা বলিস, তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? ও বেওয়ারিশ, ওর কেউ নাই? ওর সব আছে, ওর ভাই আছে। তোকে আজকে আমি শেষ করে ফেলবো। ভাইয়া প্লিজ তুই ওকে মারিস না, যতই হোক ও আমার স্বামী। ওকে মারলে আমি মরে যাব। আমি দরকার পড়লে কোনো দিন তোর কাছে যাব না। প্লিজ তবু তুই ওকে মারিস না। ওঠ, আরে ওঠ। দেখ, আরে ঘরের স্ত্রী দেখ কাকে বলে। ওর এই শরীর দেখে তো মনে হচ্ছে তুই ওকে অনেক মারধর করেছিস। ওর আঘাতের চিহ্নই বলে দিচ্ছে তুই ওকে কিভাবে নির্যাতন করেছিস। এত মার খাওয়ার পরে, এত কষ্ট পাওয়ার পরেও তোর গায়ে হাত দেওয়াটা ওর জন্য কত কষ্টকর হয়ে দাঁড়াইছে। তোকে টাচ করেছে, ওর কলিজা ছিঁড়ে যাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস তুই ওর উপর নির্যাতন করে যাচ্ছিস। আরে দেখ, এত নির্যাতন সহ্য করেও মেয়েটা তোর বাড়িতে পড়ে থাকে। কেন থাকে জানিস? এরা হলো নারীর জাত, এরা মায়ের জাত। শত জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করেও তারা স্বামীর পায়ের নিচে পড়ে থাকতে চায়। কেন জানিস? শুধু একটু ভালোবাসার জন্য। তুই কেমন মানুষ রে, যে মানুষটা ঘর বাড়ি ছেড়ে তোর বাড়িতে যে পড়ে আছে, তার উপর তুই এত জুলুম করতেছিস, তাকে তুই এত নির্যাতন করিস? আরে তুই কি বললি আমার সাথে তোর সম্পর্ক শেষ? আর তোর সাথে তো আমার সেই দিনের সম্পর্ক শেষ হয়ে গেছে, যেদিন তুই আমার মায়ের পেটের বোনকে আমার বিরুদ্ধে খাড়া করাই দিছিস, আমার সাথে শত্রুতা তৈরি করে দিয়েছিস, দুই ভাই বোনের সম্পর্ক ভাগ করে দিছিস। তুই বলছিস আমার সাথে সম্পর্ক শেষ, আর তোর সাথে আমি কিসের সম্পর্ক রাখবো? কি সম্পর্ক আছে তোর সাথে আমার? কি বললি? আমি আমার বোনের সম্পত্তি নিয়ে তালবাহানা করেছি? হ্যাঁ, আমি তালবাহানা করেছি, কারণ আমি জানি তুই একটা জুয়ে, আমি জানি তুই একটা মাতাল। আমার বোনের সম্পত্তি যদি আমি আমার বোনকে দিতাম, সব তুই শেষ করে ফেলতি, তাই আমি তালবাহানা করেছি। শোনো লেলিন, তোমাকে একটা কথা বলি। তুমি আমার বয়সে বড় হলেও সম্পর্কে আমি কিন্তু তোমার বড়। শোনো, তুমি যাকে বিয়ে করেছো সে কিন্তু আমার ননদ, আমার হাজবেন্ডের ছোট বোন, মানে আমারও বোন। আর তুমি
আমার বোনের সাথে দিনের পর দিন সম্পত্তির জন্য যে অত্যাচার করেছো আমি কিন্তু সব জানি। আর আজকে আমি নিজের চোখে এখানে দেখলাম তুমি ওকে মারধর করো, বাসায় গিয়ে তুমি ওর উপর কি অত্যাচার করো তাহলে তো ওর চেহারাই বলে দিচ্ছি সেটা। আর কি বললা তুমি, কিসের সম্পদ চাও তুমি? এই সম্পদ কি তোমার বাবার যে তুমি দাবি করো? শোনো, এই সম্পত্তি প্রত্যেকটা পিতামাতার প্রতি সন্তানদের হক, যা তারা দাবি করবে তারা পাবে। কিন্তু তুমি তুমি কিসের দাবি করো? তুমি কি জন্য চাও? তুমি মনে করছো তুমি চাইলে তোমাকে দিয়ে দেব? না, কোনোদিনও না। একটা কানা করেও তুমি লেলিন পাবে না। যা পাবে তা হচ্ছে রিয়া আর আমার স্বামী। শোনো লেলিন, আমি তোমাকে অনেক সম্মান করেছি, অনেক ভালোবেসেছি, কিন্তু তুমি কোনোটারই যোগ্য না। এই রিয়া, তুই কি দিনের পর দিন মার খেয়ে এখানে পড়ে থাকবি নাকি আমাদের সাথে যাবি, কোনটা? ভাবি প্লিজ, ভাইয়া আমার এই কষ্ট আর ভালো লাগতেছে না, তোমরা আমাকে বাঁচতে দাও। আমি এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আমার প্রত্যেকটা রাত বিষণ্ণতায় কাটে, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। তোমরা একটু আমাকে শান্তির জন্য অন্তত আমার ভাগের জমিটা আমাকে দিয়ে দাও। মা, তুমি একটু ভাইয়াকে বলো না আমার ভাগের জমিটা আমাকে দিয়ে দিতে, তাহলে অন্তত আমার সংসারটা টিকে যায়, আমি একটু শান্তি থাকতে পারি। রিয়া, তুই কেন আমার কাছে রিকোয়েস্ট করতেছিস? কেন তুই আমার সঙ্গে এভাবে কথা বলতেছিস? আমি তো ভেবেছিলাম তুই সম্পত্তির জন্য আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছিস, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি আজকে নিজের চোখের সামনে যা দেখলাম, তুই আমার সাথে কেন এটা করেছিস? তুই এই হারামিটার জন্য আমার সাথে এরকম করেছিস। আরে তোর হক তুই অবশ্যই পাবি। তোর সুখের জন্য শুধু তোর হক কেন, প্রয়োজনে আমি আমার সম্পত্তি তোকে দিয়ে দেব। তোকে বলছি, আজকের পর থেকে তুই যদি আমার বোনের গায়ে হাত দিস, তোর ওই হাত আমি কেটে ফেলবো। আমার বোনের উপর যদি কোনো অমানবিক নির্যাতন করিস, তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই যদি আমার বোনের সঙ্গে কখনো খারাপ আচরণ করিস, প্রয়োজনে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করব। রিয়া, কালকে সকাল 10টায় রেজিস্ট্রি অফিসে আসবি, তোর ভাগ আমি তোকে বুঝাই দেবো। ভাইয়া প্লিজ ভাইয়া, আর কষ্ট দিবেন না। আমার সম্পত্তি চাই না। ভাবি আমাকে ক্ষমা করে দিন, মা আমাকে ক্ষমা করে দিন। রিয়া, তোমাকে আমি আপনি শিখতে পারিনি, জুয়ার নেশায়, মদের নেশায় কখন কী করে ফেলেছি। তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। আমি সম্পদ চাই না ভাইয়া, আমি সম্পদ চাই না, আম্মা সম্পদ চাই না, আমি শুধু রিয়াকে চাই। তুমি আমাকে এত ভালোবাসো, চলো রিয়া। ভাবি দোয়া করবেন, ভাইয়া দোয়া করবেন, মা দোয়া করবেন, চলো তোমাকে